গুনাহগারদেরকে আল্লাহ মাফ করছে, আছে না? কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ জমিনের মধ্যে মাফ করছে। আরে সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন যে তারা যখন গুনাহের মধ্যে জড়ায় যেত তাদের আফসোস হইতো, হায় আমি তো আমার জিন্দেগি ধ্বংস করে দিলাম, আমি তো আমার আমলনামা ধ্বংস করে দিলাম। এই যে একজন সাহাবী হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? একদিন হঠাৎ করে জিনাহের গুনাহের মধ্যে জড়ায় গেছেন। এক নারীর সাথে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের মধ্যে জড়ায় গেছে। এবার সে আফসোস করতেছে, হায় আল্লাহ আমি এটা কি করলাম? একজন সাহাবী হয়ে আমি গুনাহের মধ্যে জড়ায় গেলাম, আমার জিন্দেগি ধ্বংস হয়ে গেল, আমার আমলনামা ধ্বংস হয়ে গেল, আমি একটি জাহান্নামের আসামি হয়ে গেলাম। তিনি চিন্তায় পেরেশানিতে নবীজির কাছে গেছেন। নবীজি বসে আছে, নবীজির সামনে বসে বলতেছেন, নবীজি আমি তো আজকে জিনাহের গুনাহের মধ্যে জড়ায় গেলাম, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, আমার যে শাস্তি আছে আপনি শাস্তি দিয়ে দেন। নবীজি তার দিক থেকে মুখটা অন্য ডান দিকে ফিরাই নিয়েছে। অতঃপর মায়ের মনটা আবার বেজার হয়ে গেল, নবীজি আমার দিকে তাকায় না, তিনি আবার উঠে ডান দিকে চলে গেছেন। এবার আবার বলতেছে, নবীজি আমি তো গুনাহের মধ্যে জড়ায় গেলাম, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি আবার বাম দিকে মুখ ফিরাই নিয়েছে। ওই মায়ের আবার এই দিকে আয়েশা বসে গেছে এবং বলতেছে, নবীজি আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, কারণ আমি গুনাহের বোঝা নিয়ে আর ঘুরতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর ঘুমাইতে পারি না, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিল, আমার সাহাবায়ে কেরাম দেখো তো মায়েরকে আসলে গুনাহ করছে কিনা। এবার দুইজন সাহাবী গিয়ে খবর দিছে তিনি আসলে জিনাহের গুনাহ করছে। এবার নবীর সামনে খবর দিছে, নবীজি মায়ের গুনাহের মধ্যে জড়ায় গেছে। এবার নবীজি বলতেছেন, ঠিক আছে তোমরা গর্ত খনন করো, সেই গর্তের মধ্যে মায়েরকে রেখে দাও এবং তাকে পাথরের আঘাত দিয়ে জমিন থেকে তুলে দাও। যখন মায়ের রাদিয়াল্লাহু তাআলাকে গর্তের মধ্যে ঢুকায়া সকল সাহাবায়ে কেরাম একের পর এক পাথর নিক্ষেপ করতেছে, মায়ের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এই কুশিলায় মাফ করে দেন। আর এইদিকে একজন সাহাবী যখন পাথর নিক্ষেপ করছে, হঠাৎ করে মায়ের শরীর থেকে একটা রক্তের ফোঁটা ওই সাহাবীর শরীরে এসে পড়ে গেল। ওই সাহাবী তখন রক্তটা মুছে বলতেছে, হায় আল্লাহ এই গুনাহগারের রক্ত আমার শরীরে লাগে গেল, হায় এটা কি বলে, এটা কি হলো? তিনি এভাবে যখন কথা বলছে নবীজি শুনে ফেলছে। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী তুমি এটা কি বললা? এটা গুনাহগারের রক্ত, যে আমার এমন একজন সাহাবী যে গুনাহ নিয়ে রাতে ঘুমাতে পারে না, যে সকালে হাঁটতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, শুধু শুধু গুনাহের চিন্তা, আর তুমি তাকে বলতেছো এটা গুনাহগারের রক্ত। আরে তুমি শুনে রাখো, আমার এই মায়ের তওবাকে যদি গোটা পৃথিবীর গুনাহগারদের বিপরীতে রাখা হয়, তাহলে সেই মায়ের তওবার উসিলা করে গোটা পৃথিবীর গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সে এত বড় কাফি তওবা করেছে, যার তওবা আল্লাহ তার এমন ভাবে কবুল করেছে যে তাকে মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ।